মনমোহন সিংকে ভারতরত্ন দেওয়া হোক, তার ভারতরত্ন পাওয়ার সমস্ত রকমের যোগ্যতা রয়েছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ নাগরিকের সম্মান দেওয়ার দাবি জানালো আম আদমি পার্টি। কংগ্রেসের আগেই ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার দাবি কেজরিওয়ালের। তীব্র অর্থনৈতিক সংকটে তখন ধুঁকছে ভারত, ঘুরে দাঁড়ানোর উপায় হাতড়াচ্ছে সরকার। তেমনই একটা পরিস্থিতি থেকে কার্যত গোটা দেশটাকে তুলে এনেছিলেন মনমোহন সিং। সরকারের শীর্ষ পদ থেকে উঠে এসে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন বিরল রেকর্ড তো বটেই, তবে এই লম্বা সফরটা নেহাত সহজ ছিল না। থামেননি, এগিয়ে গিয়েছেন। এই স্বীকৃতি তার একান্তই নিজের। দেশের রত্ন তিনি, তাই তার ভারতরত্ন পাওয়ার সব রকমের যোগ্যতা রয়েছে। এবার এমনটাই দাবি করলো আম আদমি পার্টি। দিল্লি নির্বাচনকে কেন্দ্র করে আপ আর কংগ্রেসের মধ্যে সংঘাত এখন তুঙ্গে। দিল্লির ভোটারদের একটা বড় অংশ শিখ সম্প্রদায়ের অন্তর্গত। তাদের ভোট টানতে মরিয়া আপ। তাই কংগ্রেসের আগেই মনমোহন সিংকে ভারতরত্ন দেওয়ার দাবি কেজরির দলের। এ বিষয়ে বিবৃতিও দিয়েছেন আপের শীর্ষ নেতা তথা রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং। सारी वो योग्यता है जो भारत रत्न मिलने के वो काबिल हैं और निश्चित रूप से उनको भारत रत्न मिलना चाहिए। इसमें कहीं कोई गलत मांग नहीं है। एक नेक, अच्छे, ईमानदार और सच्चे इंसान भारत के प्रधानमंत्री के रूप में उन्होंने 10 साल भारत को आगे बढ़ाने का काम किया है। প্রজাতন্ত্র দিবসের আগেই ভারতরত্ন সম্মান ঘোষণা করে কেন্দ্র। সাম্প্রতিক অতীতে একাধিক কংগ্রেস নেতাকে ভারতরত্ন দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। চলতি বছরেই কংগ্রেসের নরসিংহ রাওকে ভারতরত্ন দেওয়া হয়েছে। 2019 সালে মোদী সরকারের আমলেই ভারতরত্ন পেয়েছেন আরও এক প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়। বিজেপির বরাবরই অভিযোগ ছিল কংগ্রেস গান্ধী পরিবারের বাইরে কাউকে সম্মানিত করে না, তাই এগিয়ে এসেছে বিজেপি। সেই মতোই এবছর মনমোহন সিংকেও ভারতরত্ন দেওয়া হতে পারে বলে ধারণা, যদিও কংগ্রেসের তরফে এখনো সেরকম কোনো প্রস্তাব আসেনি। কলকাতা রিভিউ।